আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভোটারদের বঞ্চনা দূর করতে চান সিএসি নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণার দাবি বিএনপির। ভোট বিলম্বিত হলে ফ্যাসিবাদের দোসরদের মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ। খুলে দেয়া হলো আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবন। 5ম তলা পর্যন্ত শুরু হয়েছে অফিস। নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সংবাদে এছাড়াও থাকছে চট্টগ্রামে চলছে মাসব্যাপী ফুল উৎসব। নান্দনিক ফ্লাওয়ার পার্কে প্রকৃতিপ্রেমী মানুষের ভিড়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবা। নার্সারিতে গেলেও তো কয়েকটা প্রজাতি দেখা যায়, আর এখানে একসাথে 1 লক্ষের বেশি ফুল বলা হচ্ছে এবং এত রঙিন। মৃদুবা। এবারে বিস্তারিত। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল নির্বাচন কমিশন। সকালে রাজধানী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গতানুগতিক পদ্ধতিতে নয়, গতিশীলভাবে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিএসি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আমার সোনার হরিণ চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। এই উপলক্ষে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন 4 নির্বাচন কমিশনার। অতীতের নির্বাচনী ব্যবস্থা ও বর্তমান সময়ে জনগণের প্রত্যাশার কথা উঠে আসে তাদের বক্তব্যে। কোথাও কোনো অস্বচ্ছতাকে বরদাস্ত করবেন না, আমরা করব না। আমাদের আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, কমপ্লিট ভোটার তালিকা নিয়ে। একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার যে ভুল যাতে না হয় সে ব্যাপারে সর্বত্রভাবে সতর্কতা, ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। ক্রান্তিকালে দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান সিইসি। আমরাও কিন্তু এই ক্রান্তিকালীন সময়ের একটা নির্বাচন কমিশন, দায়িত্বটা আমাদের দায়িত্ব ছাড়াও মানুষের যে প্রত্যাশা, দেশবাসীর যে প্রত্যাশা এ সরকারের উপরে যেমন খুব বেশি, আমাদের কাছে এই প্রত্যাশাটা কিন্তু খুব বেশি। গতানুগতিক পন্থায় চিন্তার কোনো সুযোগ নাই এখন। রিফর্মস মানে শুধু রিফর্মস প্রপোজাল নয়, এগ্রিড প্রপোজাল গুলা বাস্তবায়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আমাদের এখানের জন্য একটা রিফর্মস কমিশন হয়েছে ইলেকট্রাল প্রসেস রিফর্মের জন্য। তারা কি সুপারিশ দেন আমরা জানি না, তো আমরা ধারণা করছি ওনারা যা সুপারিশ দিবেন তাতেও আমাদের বিধিবিধান আইন কানুনে একটা পরিবর্তন আনতে হবে। যে কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত নির্বাচন আয়োজনে নিজের দৃঢ় অঙ্গীকার আবারও ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজে 1.25 লাখ লোকবলকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এটা সম্পর্কে আমরা কোনো ধারণা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ধারণা নয়, অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডন সফর শেষে সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলেও তার আশঙ্কা। জাতীয় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়ে দলের এই নীতি নির্ধারক বলেন,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। অনুকূল পরিবেশ তৈরি হলেই তিনি দেশে ফিরবেন বলে জানান সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক সিস্টেমে যাওয়া, নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং যত শিগগির সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি 4টি মামলা বাতিলই থাকবে। তার বিরুদ্ধে চাঁদাবাজি 4টি মামলা বাতিল করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ সকালে এই আদেশ দেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা করে। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে 82টি মামলা হয়েছিল। এর মধ্যে 36টি মামলা নিষ্পত্তি হলেও এখনো 18টি মামলা রয়েছে। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার সাথে এসব মামলার কোনো সম্পর্ক নেই। সেটা আজকে হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আজকে এই মামলাগুলা থেকে এবং রায় থেকে প্রমাণিত হয়, আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবনটি আজ খুলে দেওয়া হয়েছে। প্রথম থেকে 5ম তলা পর্যন্ত অফিস চালু হয়েছে, তবে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত বন্ধ আছে। এসব ফ্লোরের মেরামত কাজ চলছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এসব তলায় কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ খান। আগুনে শ্রম মন্ত্রণালয়ের 5ম তলা ঠিক থাকলেও 6ষ্ঠ তলা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে যে পরিমাণ ক্ষতি হয়েছে মেরামত করতে আরও সময় লাগবে বলেও জানান তিনি। সচিবালয় নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান সচিব। শ্রম মন্ত্রণালয়ের মূলত 2টি ফ্লোরে আমরা কাজ করতাম। এখন যে ফ্লোরটা আছেন এটি হলো 5ম তলার ফ্লোর এবং আমাদের 6ষ্ঠ তলার ফ্লোরটা পুরোপুরি পুড়ে গেছে এবং আমরা সেই জন্য আমরা 2টো কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করেছি। একটি কমিটি হলো আমাদের নথিপত্র কি ক্ষতি হয়েছে সেটি এবং আমাদের যে আসবাবপত্র বা আমাদের যে অ্যাপারেটাস কম্পিউটার সহ যেগুলো ক্ষতি হয়েছে সেটার জন্য একটা কমিটি করেছি। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সফলভাবে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষ হয়েছে। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ কামান, পদাতিক বাহিনী, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত মহড়া পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো দল অংশ নেয়। পরে প্রধান উপদেষ্টা প্রশিক্ষণে অংশগ্রহণকারী সেনা সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেনাবাহিনী প্রশিক্ষণের মান ধরে রাখার আহ্বান জানান। অনুশীলন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমি ও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছে।
নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত এক বছরে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক আর ওভারটেকিং প্রবণতাকে দায়ী করা হচ্ছে। তবে মূল অভিযোগ যাদের বিরুদ্ধে তারা দায় চাপাচ্ছেন একে অপরকে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। পরিসংখ্যান বলছে গত এক মাসেই নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন, আর গত এক বছরে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে অন্তত ৬৫ জন, আহত শতাধিক। সড়কে আইন না মেনে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং ওভারটেক করার প্রবণতায় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও মহাসড়কে ফিটনেসবিহীন বাস, ট্রাক ও নসিমন করিমন কিংবা ইটভাটা, ট্রাক্টর ও পাওয়ার টিলারের মতো অবৈধ যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়েছে ট্রাফিক ব্যবস্থার অব্যবস্থাপনাও। ফিটনেসবিহীন গাড়ি, চালক, দক্ষ চালকের অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নেই। একেবারে অসম একটা প্রতিযোগিতা, এটা তাদের আইন করে বন্ধ করে দেওয়া উচিত। অবাধে তারা যে লং রুটে বা বড় রাস্তায় মহাসড়কে চলাফেরা করতেছে, এগুলা টোটালি ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এসব যানবাহনের চালকরা দুর্ঘটনার দায় চাপাচ্ছেন একে অপরের উপর। হলো ব্যাটারি চালিত গাড়ি, নসিমন, করিমন, তারপরে হ্যারো, এই সমস্ত গাড়ি রোডে ওঠার কারণে দুর্ঘটনার কারণ। বাজেট ড্রাইভার আছে, জেলা বাজেট সুপারভাইজার আছে, কন্ডাক্টর আছে, এগুলোর কারণে বেশিরভাগ রোডে দুর্ঘটনা ঘটে। বড় গাড়িগুলা এত স্পিডে চলে, গতি সরকার নিয়ন্ত্রণ করে দিচ্ছে যে গতি অতিক্রম করলে সমস্যা আছে, তারপরেও তারা আমাদের প্রতি আক্রোশ হয়ে থাকে। দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন চালক ও অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। ড্রাইভারদের এবং হেল্পারদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র যথাযথ আছে কিনা, যেটার কারণে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ওই বিষয়গুলো আমরা তদারকির নিমিত্তে নিয়মিতই চেকপোস্ট করে থাকি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হলে দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামে তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে বন্দর লিংক রোডের বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নান্দনিক ফ্লাওয়ার পার্ক। সেখানে আয়োজন করা হয়েছে ফুল উৎসবের। নানা প্রজাতির ফুলের টানে আসছেন প্রকৃতি প্রেমীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই। গানে গানে এভাবেই মনের ভাব প্রকাশ করছেন ফুলের রাজ্যে বেড়াতে আসা দর্শনার্থীরা। শুধু তাই নয়, কেউ কেউ ছবি তুলছেন ফুলের টানে দল বেঁধে আসছে মানুষ। ছবিতে যেমন দেখি, সামনাসামনি দেখার মধ্যে অনুভূতিটা অন্যরকম। যেহেতু অনেক প্রজাতির ফুল আসছে, অনেক বৈচিত্র্য, তো জিনিসটা খুবই সুন্দর। এখানে তো শুধু বাংলাদেশের ফুল নয়, বিভিন্ন দেশের ফুল এখানে আনা হয়েছে, তো ওগুলো সম্পর্কেও জানার ইচ্ছে জাগে। নানা বর্ণের ফুলের মোহনীয় রূপে চোখ ফেরানোই দায়। শীতের বাহারি ফুলের রং আর সৌরভে মাতোয়ারা উৎসব চত্বর। এইসব নতুন ফুলের সাথে পরিচিত হতে পেরেও খুশি দর্শনার্থীরা। নার্সারিতে গেলেও তো কয়েকটা প্রজাতি দেখা যায়, আর এখানে একসাথে 1 লক্ষের বেশি ফুল বলা হচ্ছে এবং এত রঙিন। এই ফুল উৎসবের আয়োজন দেখে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে আসতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। আগামী প্রজন্মকে ফুলের সাথে পরিচিত করতেই এই উদ্যোগ জানালেন আয়োজকরা। আমরা 10,000 গাছ লাগিয়েছি এবং গাছের নাম দিয়েছি প্রত্যেকটা গাছের সঙ্গে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম এখন কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড থাকে। আপনারা দেখেন তো তাদের যাওয়ার জায়গা নেই, কিন্তু সো এইখানে যাতে তারা আসতে পারে, তারা প্রকৃতির সাথে পরিচিত হতে পারে। চট্টগ্রামের এই সুন্দর যে স্থাপনা, এটাকে সারপাস করে আরো ভালো করুক, চেষ্টা করুক। আমরা এই শুদ্ধ প্রতিযোগিতা, শুভ প্রতিযোগিতা আমরা অবশ্যই উৎসাহিত করব। দেশি বিদেশি 136 প্রজাতির প্রায় লক্ষাধিক ফুল স্থান পেয়েছে ফুল মেলায়। এছাড়াও থাকছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠাপুলির উৎসব ও চিত্র প্রদর্শনী। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের 2 দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে তার পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাকে উদ্ধারে শনিবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন বাউফলের কালাইয়া বন্দরে 5 শতাধিক ব্যবসায়ী। বন্ধ রয়েছে কার্গো জাহাজের পণ্য খালাস কার্যক্রম।
গত শুক্রবার রাত 10:30টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পোর্টে এলাকায় দোকানের 2 কর্মচারীকে বেঁধে 7.5 লক্ষ টাকা লোড ও পাইকারি ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল। বাউফল থানার ওসি রুহুল আমিন জানান, তাকে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2008 সালের বিধিমালা মেনে রাজধানীতে রাস্তার প্রশস্ততা অনুযায়ী বহুতল ভবন নির্মাণের অনুমোদন দিতে বলেছেন ভূমি মালিকরা। ঢাকার সব রাস্তা কমপক্ষে 20 ফুট প্রশস্ত করার দাবিও জানান তারা। ড্যাপের কারণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব দাবি জানান। ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপকে সংশোধনের দাবি জানিয়ে তারা বলেন, 2022 সালে ঢাকা শহরের বেশিরভাগ জায়গা অপরিকল্পিত ও 5 তলার উপর ভবন নির্মাণের অনুমোদন বন্ধ করে দেয়া হয়। ভবনের উচ্চতা কমে যাওয়ায় জলাশয় ও খাল ভরাটের মাত্রা বেড়ে গেছে বলে তাদের দাবি। ভূমি মালিকদের অভিযোগ, রাজুকের কর্মকর্তাদের অবৈধ লেনদেন ও হয়রানির কারণেও অনেকে ভবন নির্মাণের অনুমোদন পাচ্ছেন না। এসব বন্ধের দাবি জানান তারা। প্রকৃত সংস্কার করে যাতে করে ঢাকা শহরের কোনো ভূমি মালিক কোনোভাবে বৈষম্যের শিকার না হয়, আমরা সেই ড্যাপ চাই। আমরা ড্যাপের বিরোধিতা করছি না, আমরা সবসময় ড্যাপের পক্ষে, কিন্তু এই ড্যাপের নামে আমাদেরকে ঢাকা শহরের 80% মানুষকে প্রতারিত করা যাবে না, বঞ্চিত করা যাবে না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে ঝড়ের কারণে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। এর সঙ্গে তাপমাত্রা গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার কথাও জানানো হয় পূর্বাভাসে। আবহাওয়াবিদরা বলছেন, 2011 সালের পর সবচেয়ে শীতল মাস হতে যাচ্ছে জানুয়ারি। বিবিসি জানিয়েছে, ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি এবং ফ্লোরিডার মতো রাজ্যগুলোকেও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন জানিয়েছে, কিছু কিছু জায়গায় গত 1 দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। কানসাস এবং ইন্ডিয়ানাতে প্রায় 8 ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং সমানোত্থায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রাজধানী গুলশান 2-এ মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। কর্পোরেট সংস্থার সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও সহ বিভিন্ন মাধ্যমের 33টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। 2 সদস্য বিশিষ্ট দলগুলো 8টি গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনাল সহ মোট 67টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। সিডনিতে পঞ্চম টেস্টে ভারতকে 6 উইকেটে হারিয়ে 3-1 সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। 6 উইকেটে 141 রান নিয়ে ম্যাচে তৃতীয় দিন খেলতে নামে সফরকারীরা, কিন্তু দলের লিড বাড়াতে পারেনি তারা। মাত্র 16 রান তুলে শেষ 4 উইকেট হারায় তারা। তাতে দ্বিতীয় ইনিংসে 157 রানে অল আউট হয় ভারত। 6 উইকেট নেন স্কট পোল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দ্বারা 162 রান। জবাবে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। 41 রান করেন উসমান খাজা। এছাড়া 39 রানে অপরাজিত থাকেন ওয়েবস্টার। 32 উইকেট নিয়ে সিরিজ সেরা হন জসপ্রীত বুমরা। ওয়েলিংটনের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 9 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে কিউই বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা।
23 রানে 4 উইকেট হারায় তারা। এরপর পঞ্চম উইকেটে 87 রানের জুটি গড়েন জানিত লিয়ানাগে এবং আভিস্কা ফার্নান্দো। 36 রানে আউট হন লিয়ানাগে। 56 রানের ইনিংস খেলেন ফার্নান্দো। এরপর 43 ওভার 4 বলে 178 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাবে উইল ইয়াং এর অপরাজিত 90 রানে 26 ওভার 2 বলে ম্যাচ শেষ করে দেয় স্বাগতিকরা। কোপা দেল রের শেষ 32-এ ইউনিয়ন দেপোর্তিভা বাস্টেকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। একের পর এক আক্রমণের শুরু থেকে চতুর্থ স্তরের দলটিকে চেপে ধরে হান্সি ফ্লিকের দল। এগিয়ে যেতে বেশি সময়ও নেয়নি তারা। 21 মিনিটে এরিক গার্সিয়া এগিয়ে নেন কাতালানদের। 31 মিনিটে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। এরপর 47 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। 9 মিনিটের ব্যবধানে তোড়ে গোল করে স্কোর লাইন 4-0 করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভোটারদের বঞ্চনা দূর করতে চান সিএসি নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। ভোট বিলম্বিত হলে ফ্যাসিবাদের দোষদের মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহাল। রাষ্ট্রপক্ষে লিপ্ত আপিল খারিজ। খুলে দেয়া হলো আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবন। 5ম তলা পর্যন্ত শুরু হয়েছে অফিস। নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।